একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। গত 15 দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে 23 প্রাণ, আর 6 মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে বেহাল সড়ক, বেপরোয়া গতি আর অসাবধানতার কারণেই বাড়ছে দুর্ঘটনা। গত 22 আগস্ট ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে লরির ধাক্কায় প্রাণ যায় সিএনজির 4 যাত্রীর। এর দিন 15 আগে একই উপজেলায় 2 বাসের সংঘর্ষে 9 জন নিহত হন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের তথ্য বলছে, সিলেট অঞ্চলে গত 6 মাসে দুর্ঘটনা ঘটে 188টি, মৃত্যু হয় 149 জনের। এগুলোর 85% ঘটেছে ঢাকা সিলেট মহাসড়কে। এত দুর্ঘটনায় অনেকটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মহাসড়কটি। ঢাকা সিলেটের রাস্তার কোনো আইল্যান্ড নাই, যার কারণে এই দুর্ঘটনা ঘটছে, এগুলো ঘটবে, সারা জীবনই ঘটবে। আমাদের বাংলাদেশের মধ্যে এমন এক রাস্তা, এ বড় রাস্তা, ছোট বড়, অত বড় টিল্লা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, এগুলো আমাদের নজরে পড়ে না। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে দীর্ঘপথ পাড়ি দেওয়ার কারণে চালকদের মাঝে তীব্র ক্লান্তি দেখা যায়। এতে অতিরিক্ত গতি আর বিপজ্জনক ওভারটেকিং বাড়ছে। তারা বেপরোয়া গাড়ি চালায়, এটা আর একটা বড় কারণ। এবং অনেক সময় লম্বা পথে গাড়ি চালালে তাদের ক্লান্তিও আসে। বিশেষ করে রাতের গাড়িগুলো যখন সিলেটের দিকে আসে তখন সকাল হয়, এ সময় ড্রাউজিনেস কাজ করে। এগুলো আসলে মূল কারণ বলে আমি মনে করি। দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণের পাশাপাশি মহাসড়কের ভাঙা অংশ মেরামত এবং 3 হুইলার চলাচল পুরোপুরি বন্ধের জোর দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের। আমরা বারবার বলছি হাইওয়ে পুলিশকে অ্যাক্টিভ করার জন্য। মহাসড়কে যে গতিগুলো আছে, গতি নিয়ন্ত্রণ, যে স্পিড ক্যামেরা আছে, এগুলো দিয়ে তারা যদি নিয়মিত মামলা দিত, তাহলে তো একটা চালক বা সবার মধ্যে একটা সচেতনতা আসতো। আর সবশেষে সচেতনতার বিকল্প নেই, সব ক্ষেত্রেই সচেতন হতে হবে, চালকদেরও হবে, যাত্রীদেরও হতে হবে। মহাসড়কে মৃত্যু ঠেকাতে সরকারের পাশাপাশি চালক ও পরিবহন সংশ্লিষ্টদের সবার দায়িত্বশীল আচরণ চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।